রয়েছে প্রচুর ফুড স্টল, পারফরমেন্স একটু পরে শুরু হবে, নাচ গান মিউজিক। সেন্ট্রাল পার্কটা কোথায় গাইস? এটা হচ্ছে হলো মলদ্বীপের নাইট লাইফ। কনসার্ট এখনো চলছে। গাইস এটা হচ্ছে হলো মলদ্বীপের নাইট লাইফ। এখানে কিন্তু রীতিমতো স্টেজ রেডি, পারফরমেন্স একটু পরে শুরু হবে, নাচ গান মিউজিক বিট, পুরো কিন্তু এনভায়রনমেন্ট রেডি মলদ্বীপের এই বিউটিফুল নাইট লাইফের জন্য। তাই যারা মলদ্বীপে ঘুরতে আসতে চাইছো এবং নাইট লাইফ এক্সপ্লোর করতে চাইছো, তারা কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে নাও এবং এখানে কখন কোথায় কিভাবে নাইট লাইফ এনজয় করতে পারবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এখানে রয়েছে প্রচুর ফুড স্টল, তুমি এখানে পছন্দের খাবার খেতে পারো। এখানে রয়েছে কিন্তু মজিটো বিয়ার স্টল, এখান থেকে তুমি কিন্তু তোমার পছন্দের বিয়ারটাও পেয়ে যাবে। দেখো মলদ্বীপ কিন্তু একটা মুসলিম কান্ট্রি, এখানে কিন্তু মদ সম্পূর্ণ ব্যান। এখানে কিন্তু থাইল্যান্ড পাটায়ার মতন কিন্তু ওরম বড় নাইট লাইফ নেই, কিন্তু নাইট লাইফ রয়েছে। এখানকার নাইট লাইফ প্রত্যেক শুক্রবার করে হয়, যেটা হচ্ছে সেন্ট্রাল পার্কে। এবার সেন্ট্রাল পার্কটা কোথায় গাইস? তোমরা যখন মলদ্বীপে ঘুরতে আসবে, তোমরা কিন্তু মলদ্বীপে যে রাজধানী ম্যালে সেখানে একদম থেকো না। কেন থাকবে না? কারণ ওখানে থাকবে না, কারণ ওটা একটা পুরো কমার্শিয়াল প্লেস, প্রচুর দোকান, ধর্মতলার মতন ঢাকার মতন রয়েছে, ওটা থাকার জন্য অতটা পারফেক্ট নয়। কিন্তু তুমি যদি থাকা পছন্দ করো কোনো প্রাইভেট আইল্যান্ডে, সেখানে প্রাইভেট আইল্যান্ডের বা রিসর্টের যারা ওনার, তারা তোমাদের জন্য কিন্তু বিভিন্ন কালচারাল ইভেন্টের ব্যবস্থা করবে। কিন্তু তুমি যদি বাজেট ট্রাভেলার হয়, তোমার জন্য কিন্তু পারফেক্ট লোকেশনস হবে কিছু হুল মেলে। আর হুল মেলাতে প্রত্যেক শুক্রবার দিনকে এরকম নাইট লাইফের ব্যবস্থা করা হয়। শুক্রবার করে মূলত জুম্মাবার থাকে, আর জুম্মাবার বলে পুরো মলদ্বীপের কিন্তু হলিডে। শনিবারটা মোস্ট অফলি ছুটি থাকে, আমার জানা নেই বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রিতে শনিবারটা ছুটি থাকে। শুক্রবার যেহেতু সম্পূর্ণ মলদ্বীপ বন্ধ থাকে কাজের দিক থেকে, তাই এই জন্য রিল্যাক্সেশনসের জন্য মলদ্বীপের লোকালসরা তারা একত্রিত হয়। প্রচুর ইন্ডিয়ানস, প্রচুর বাংলাদেশি, প্রচুর পাকিস্তানিরাও আসে কিন্তু এই সেন্ট্রাল পার্ক। হুলমেল আইল্যান্ডের যে কোনো থেকে জিজ্ঞেস করবে সেন্ট্রাল পার্কটা কোথায়, এইটা হচ্ছিল সেন্ট্রাল পার্ক। খুব বড় একটা জায়গা, আমাদের কলকাতায় যেমনি হচ্ছিল ইকো পার্ক রয়েছে, তেমনি সেন্ট্রাল পার্ক। এই সেন্ট্রাল পার্কে ওপেনলি এই কিন্তু ফাংশনসগুলো হয়, যেখানে কিন্তু বিট, ডান্স, ফুড, ফান সব কিছু একত্রিত তোমরা পেয়ে যাবে। Kuga udalang Tivarikan si Fawagotong Hita Hike ba mabunani Radha Bala Kuda jasamo Inani Suga Behito Matuni Sure Adi adi bara. Ay bak bolu ya to. Tanku tere pulam. Mado mado idayam sa. Adu tanku tere. কনসার্ট এখনো চলছে, কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি, প্রায় রাত 10টা বেজে গেছে। আমাদের কালকেই ফ্লাইট, বাড়ি থেকে প্যাকিং করতে হবে, গোছাগুছি করতে হবে। তাই রাবিওকে তোমরাও ফলো করে দাও। জাস্ট ভাই রাবিওকে ফলো করার মতন কিন্তু সিরিয়াসলি। কেমন লাগলো কনসার্ট? কেমন লাগলো ওখান থেকে? কেমন লাগলো কনসার্ট? দারুণ, সিরিয়াসলি দারুণ দারুণ দারুণ। আমি আজকে গিয়ে ফলো করবো ফেসবুক পেজে। তোমাদের যদি গানগুলো ভালো লাগে থাকে, ভাষা মানে ভাষা বোঝা যাচ্ছে না, বাট বলে না যে মিউজিক ডাজ নট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ। রাবিওর কনসার্টটা থেকে এরকমই লাগলো। শুক্রবার করে, এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক, এরকমই অনুষ্ঠান হয়। তোমরা চেষ্টা করবে কোনো একটা শুক্রবার ক্যালকুলেট করে মলদ্বীপে থাকতে। আমাদের হুলমেলা ফেস টু সেন্ট্রাল পার্কের
আশেপাশে আমাদের থেকে 1-1.5 কিলোমিটার হেঁটেই আমরা চলে এসেছি এই কনসার্টগুলো উপভোগ করার জন্য। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। তোমাদের মলদ্বীপ ট্রিপ আরো যেন সুখকর হয়, এটাই বেস্ট অফ লাক ফর দ্যাট।